দিনে দিনে সুতা থেকে চিবর বানিয়ে যে দান করা হয় তাকে চিবর দান বলা হয়। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চিবর বোনা হচ্ছে। এখানে 40 থেকে 50টা চাকমা মেয়ে মিলে সারা রাত জেগে এই চিবর বোনা হবে। এখানে সবাই মিলে যে চিবরগুলো বুনতে বসেছে, এখানে কয়েকটা চিবর নয়, সবাই মিলে একটা চিবরই বানাবে এবং বানতেদেরকে এই একটা চিবর দান করে চিবর দান করা হয়। চিবর দানের মূল নিয়ম হচ্ছে এটাই, দিনে দিনে চিবর তৈরি করে বান্তেদেরকে দান করা হয়। যে বৌদ্ধবিহারে বান্তেরা বর্ষাবাস ব্রত পালন করেন তাদেরকে এই চিবরটা দান করে, ওই বৌদ্ধ ভিক্ষুদের চিবরটা দান করে ওই দিন চিবর দান সম্পন্ন করা হয়। সবাই মিলে কঠোর পরিশ্রম করে এই একটা চিবর বুনতে তাদের সারা রাত লেগে যাবে। চাকমা বা মারমা মেয়েরা খুবই পরিশ্রমী হয়, তারা এই কাপড় বুনতে খুবই পারদর্শী। এখানে আপনি যতক্ষণ দেখবেন মনে হচ্ছে যেন একই রকম কাজ করা হচ্ছে। হ্যাঁ, এই একই রকম কাজ করতে করতেই এই সুতাগুলো একসময় চিবরে পরিণত হবে। রুমকা তীরত্ন বৌদ্ধবিহারে আজকে চিবর দান, তাই তারা গতকাল সারা রাত জেগে এই চিবর তৈরি করেছে। এক পাশে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে, কালকে হাজার হাজার মানুষের সমাগম হবে এখানে। হাজার হাজার বড়ুয়ারা বৌদ্ধ জাতিরা এই চিবর দানে অংশগ্রহণ করবে। এক প্রকার বৌদ্ধদের মিলন মেলা বলা যায় এই চিবরদান অনুষ্ঠান। একে তো মহাপুণ্যকর্ম, পাশাপাশি সব আত্মীয় স্বজনের সমাগম হয় বাড়িতে। আমরা বৌদ্ধ জাতিরা 3 মাস বর্ষাবাস ব্রত শেষ করার পরে এই চিবরদান অনুষ্ঠানের জন্য মহা আনন্দ নিয়ে থাকি। 3 মাস বর্ষাবাসের পরে 1 মাস ধরে চিবরদান চলমান থাকে প্রতিটা বৌদ্ধ গ্রামে।